দ্য রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের উত্তর 24 পরগনা তরফ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 8/7/2025 তারিখ। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি অর্থাৎ ডিএলটি আন্ডার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে তোমাদের কিন্তু এই ডিএলটি পদে নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু তোমাদের বলে রাখি যে টোটাল নাম্বার অফ শূন্য পদের সংখ্যা দেখতে পাচ্ছ, এখানে 30টি শূন্য পদ রয়েছে। 30টি শূন্য পদে তোমাদের ডিএলটি পদে নিয়োগ করা হবে। Application are invited from bona fide candidate for the engagement of 30 number of district level trainee under district mission management unit North 24 পরগনা পিওরলি ডেইলি এবং রিমানেশন দেখতে পাচ্ছ তোমাদেরকে ডেইলি বেসিসে তোমাদের স্যালারি থাকবে কেমন বেসিস অর্ডার ইম্পর্ট্যান্ট ভেরিয়াস ট্রেনিং আন্ডার আনন্দধারা এনএলএম, অর্থাৎ তোমাদের কিন্তু এই আনন্দধারা প্রকল্পের আন্ডারে তোমাদের কিন্তু এই ডিএলটি হিসাবে নিয়োগটি করা হবে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এখানে আবেদন থেকে শুরু করে তোমাদের অ্যাপ্লিকেশন এবং তোমাদের ফি এবং তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে পশ্চিমবঙ্গে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যেখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া প্রথমত বলা হচ্ছে মে বি অ্যান অ্যাক্টিভ, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাক্টিভ সেলফ হেল্প গ্রুপ মেম্বার বা সংঘ মহাসংঘ লিডার অথবা আর্স্ট হোয়াইল জিপিআরপি এবং আর্স্ট হোয়াইল ডিআরপি অর্থাৎ এনজিও ওয়ার্কার যারা রয়েছে হু মাস্ট হ্যাভ 3 ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্ট দেখতে পাচ্ছ ইম্পার্টিং ট্রেনিং টু সেলফ হেল্প গ্রুপ লিডার সেলফ হেল্প গ্রুপ ফেডারেশন অর লিডার। তো এই তোমাদের কোয়ালিফিকেশন থেকে তাহলে তোমরা আবেদনটি অর্থাৎ করতে পারবে, অথবা তোমাদের যাদের মেবি এনি আদার পারসন হু মাস্ট হ্যাভ লিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে যে কোনো এক্সপার্ট ইম্পার্টিং ট্রেনিং সেলফ হেল্প গ্রুপ লিডার হিসেবে তারাও আবেদনটি করতে পারবে। বয়স কিন্তু এখানে দেখতে পাচ্ছ 25 থেকে 55 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং 1/1/2025 তারিখ থেকে তোমাদের বয়সটি হিসাব করা হবে। কোয়ালিফিকেশন যদি বলে রাখো এখানে তোমার অ্যাটলিস্ট কিন্তু হায়ার সেকেন্ডারি তোমাদের পাস আউট হতে হবে। হাই লেভেল ডিগ্রি ডিপ্লোমা থাকলে তারাও কিন্তু এখানে আবেদন করতে হবে এবং তাদের কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে যেতে পারো। শুড হ্যাভ ক্লিয়ার অ্যান্ড সাউন্ড নলেজ অ্যাবাউট ফাংশনিং সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ হেল্প গ্রুপ বেসড ফেডারেশন, অর্থাৎ সেলফ হেল্প গ্রুপে যে সমস্ত কাজগুলি রয়েছে সেই সমস্ত কাজগুলি তোমাদের জানা থাকতে হবে মোটামুটি। এবং বুক কিপিং অডিট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এমআইপি পিআইপি এই সমস্ত প্রসেস তোমাদের কাজ করতে হবে। মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল থাকতে হবে। মাস্ট হ্যাভ ডিজায়ার টু লার্ন নিউ স্কিল, তোমাদের কিন্তু শেখার যে স্কিলটা থাকে সেটা তোমাদের থাকতে হবে এবং দেখতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে। উইলিং গো টু আউটসাইড, ব্লকের বাইরেও তোমাদের কাজ করতে যেতে হতে পারে ডিস্ট্রিক্ট স্টেট লেভেলে। মাস্ট নট কন্টিনিউ অ্যাক্ট অ্যাজ অ্যান অফিস বিয়ারার অ্যাট এনি উপসংঘ মহাসংঘ এবং ক্যান নট কন্টিনিউ অ্যাক্ট অ্যাজ অ্যান এমপ্লয়ি, অর্থাৎ তোমরা কিন্তু কাজ করতে পারবে না কন্টিনিউ হিসাবে এমপ্লয়ি অফ দ্য অফিস বিয়ারার পিআরআই ক্যান নট কন্টিনিউ দ্য রেন্ডার সার্ভিস অফ আইসিডিএস ওয়ার্কার যারা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করতে পারবে না এবং আশা যারা রয়েছে তারাও কিন্তু এখানে তোমরা কিন্তু এই কাজটি তোমাদের অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে না। এবং এখানে কিন্তু বলা রয়েছে দেখতে পাচ্ছি হাউ টু অ্যাপ্লাই তোমাদের কীভাবে করবে। অ্যাপ্লাই করার জন্য এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে একটি ফর্ম অ্যাটাচ করে দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পেয়ে যাবে। টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হয়ে থাকবে এবং তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল করে সমস্ত তোমাদের ডকুমেন্ট যে রয়েছে ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু যে ড্রপ বক্স রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সিল ড্রপ বক্সের মধ্যে আবেদন ফর্মটি ভরে ডিআরডিসি অফিস রয়েছে কেএনসি রোড অঙ্গনা বিল্ডিং বারাসাত কলকাতা, সেখানে কিন্তু অল ওয়ার্কিং ডেতে তোমরা কিন্তু জমা করবে ডিউরিং অফিস আওয়ারে গিয়ে কেমন। এবং তোমাদের আবেদন অলরেডি দেখতে পাচ্ছ 10/7/2025 তারিখ থেকে আবেদন অলরেডি তোমাদের কিন্তু এখানে শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 25শে জুলাই। এর মধ্যে আবেদন করবে। আবেদন করতে কোনো রকম কোনো ফি লাগবে না, ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারো এবং অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং এই নর্থ 24 অফিসিয়াল ওয়েবসাইটে এই আবেদন ফর্ম থেকে শুরু করে এই নোটিশটি তোমরা পেয়ে যাবে। এরপর রেসপন্সিবিলিটি অফ ডিএলটি, তোমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনি হিসাবে কী কী কাজগুলি করতে হবে বা রেসপন্সিবিলিটি দায়িত্ব থাকতে হবে। ইম্পার্টিং ট্রেনি অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফর সেলফ হেল্প গ্রুপ উপসংঘ সংঘ সমবায় মেম্বার কমিউনিটি ক্যাডার এই সমস্ত তোমাদের কিন্তু ট্রেনিং তোমাদের কিন্তু করতে হবে। মনিটরিং করতে হবে তোমাদের ট্রেনিং প্রোগ্রামগুলির এবং ইন ফিল্ড ট্রেনিং অ্যাসেসমেন্ট তোমাদের করতে হবে রেসিডেন্সিয়াল ব্লকগুলিতে কাম অ্যাসিস্ট্যান্ট ব্লক লেভেল ট্রেনিং মনিটরিং দ্য সংঘ সমবায়, তোমার মনিটর করতে সংঘ সমবায়ের যে সমস্ত কাজগুলি থাকে। সাপোর্ট ইন রিপোর্ট প্রিপারেশনে সাপোর্ট করতে হবে, চেকিং করতে হবে, অনওয়ার্ড সাবমিশন করতে হবে এবং এখানে কিন্তু ফর দ্য মনিটরিং অ্যাক্টিভিটিস অফ ডিএলটি উইল বি এঙ্গেজ ডিফারেন্ট
দেখতে পাচ্ছ থিমেটিক এরিয়াস অ্যাজ পার দ্য নিড অ্যান্ড কনটেক্সট হুইচ আর মেনশন বিলো। দেখতে পাচ্ছ সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন বিল্ডিংয়ে তোমাদের কাজ করতে হবে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তারপরে সোশ্যাল ইনক্লুশন এবং সোশ্যাল ডেভেলপমেন্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে কাজ করতে হবে, এবং লাইভলিহুড ইন্টারভেনশন, এরপর ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্টও তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে থাকবে। তো এই সমস্ত তোমাদের কিন্তু কাজগুলি এবং রেসপন্সিবিলিটি থাকবে। মোড অফ সিলেকশন তোমাদের বলে রাখি যে রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে এবং সাথে ইন্টারভিউ থাকবে। 80 মার্কসের রিটেন টেস্ট থাকবে। বিষয়গুলি রয়েছে বেসিক অ্যারিথমেটিক 10 নাম্বার, বেসিক ইংলিশ 10 নাম্বার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, এরপর ওমেন সেলফ হেল্প গ্রুপ মুভমেন্ট এবং সংঘ কোঅপারেটিভ থাকবে তোমার 10, কম্পিউটার থিওরিতে থাকবে 10, ফার্ম এবং নন ফার্ম লাইভলিহুড রুরাল এরিয়াস এবং ক্যাপাসিটি বিল্ডিং হিউম্যান রিসোর্সের উপর 10 নাম্বার। টোটাল 10 করে প্রতিটি বিষয়ের উপর কিন্তু টোটাল দেখতে 80 নাম্বারে তোমাদের কিন্তু এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন্স তোমাদের থাকতে চলেছে। এবং দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট সিলেক্টেড রিটেন টেস্ট উইল বি কল, যারা তোমার রিটেন টেস্টে সিলেক্ট হয়ে পাস হবে তারা কিন্তু ইন্টারভিউর জন্য টাকা হবে 20 নাম্বার, এবং ফাইনাল সিলেকশন মেড পার টোটাল মার্কস, তোমাদের রিটেন টেস্ট এবং ইন্টারভিউর টোটাল মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে। কোনো রকম টিএ বা ডিএ তোমরা কিন্তু পাবে না সিলেকশন প্রসেসে। হোনারিয়াম হিসাবে তোমাদের কিন্তু পার ডে হিসাবে দেখতে পাচ্ছ স্যালারি থাকছে তোমাদের পার ডে হিসাবে 400 থেকে 600 পার ডে, সাবজেক্ট টু দ্য নেচার, কাজের উপর ভিত্তি করে, যেরকম কাজের নেচার সেই উপর ভিত্তি করে তোমাদের কিন্তু স্যালারি থাকবে 400 থেকে 600-র মধ্যে। হোনারিয়াম অফ ডিএলটি উইল বি গিভেন অনলি ফর ডেজ অন হুইচ, যে সমস্ত কাজ দিনগুলিতে তোমরা কাজ করো সেই সমস্ত দিনগুলি কাউন্ট করে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম দেখতে 26 দিন তোমাদের কিন্তু মাসে কাজ করতে হতে হবে, এবং সেই হিসেবে তোমাদের কিন্তু স্যালারি থাকবে। নাম্বার অফ ডিএলটি দেখো 30 জন ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিংকে তোমাদের কিন্তু এখানে নিযুক্তি করা হবে। তো আনন্দধারা প্রকল্পের আন্ডার যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি অনেক বড় সুযোগ রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, আবেদন করতে পারো, এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তার সাথে কিন্তু এই নিউজটি অবশ্যই শেয়ার করে দেবে। ক্রাইটেরিয়া অফ রিজেকশন, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ রিজেকশন হতে পারে কী কী কারণে তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু আদার মোড দেন প্রেসক্রাইবড, অর্থাৎ তোমরা অন্যভাবে আবেদন করলে তোমাদের কিন্তু আবেদন ফর্ম ক্যান্সেল হবে। অ্যাপ্লিকেশন সাবমিট লাস্ট ডেটের পর আবেদন করলে ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিক্যান্ট ডাজ নট প্রসেস মিনিমাম ক্রাইটেরিয়া থাকলে আবেদন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম করলেও কিন্তু আবেদন ফর্ম ক্যান্সেল হবে, এবং বয়স কম থাকলেও তোমাদের কিন্তু আবেদন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তো এই সমস্ত খেয়াল তোমাদের রাখতে হবে। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করবে, এবং আবেদন ফর্ম কিন্তু দেখতে পাচ্ছ এই নোটিশের সাথে তোমাদের অ্যাটাচ রয়েছে, অথবা টেলিগ্রাম লিঙ্কেও রয়েছে। এখানে তোমাদের ফটোগ্রাফটি পেস্ট করে নেবে, এরপর তোমাদের এখানে নাম, মাদার্স নেম অথবা ফাদার্স নেম দেখতে পাচ্ছ, এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবে, এবং এখানে তোমাদের যে বয়স রয়েছে এক থেকে হিসাব করে বয়সটি এখানে মেনশন করবে। সেলফ হেল্প গ্রুপের মেম্বারে তোমরা রয়েছে ওখানে ইয়েস করবে। এরপর ইফ ইয়েস প্লিজ প্রোভাইড সেলফ হেল্প গ্রুপ, যে তোমাদের ডিটেলস রয়েছে এই ডিটেলসই তোমাদের কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে ক্রাইটেরিয়া দিয়ে সেলফ হেল্প গ্রুপ, নেম অফ দ্য সেলফ হেল্প গ্রুপ, তারপরে মৌজা, সেন্সাস, ভিলেজের নাম, জিপি, তোমাদের ব্লক, এনআরএলএম আইডি একটি থেকে আইডি নাম্বার দিবে, এবং আইডি মেম্বার নাম্বার সেটাও দিতে হবে। রিলিজিয়ন, কাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, এপিক নাম্বার, আধার নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলি তোমরা ফিল করবে। ফিল করার পর তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে, এখানে তোমাদের মাধ্যমিকের ডিটেলস ফিল করবে, এখানে তোমাদের এইচএসের ডিটেলস ফিল করবে, কত সালে পাস করেছো, স্কুল কলেজের নাম, বোর্ডের নাম, টোটাল কত মার্কস তোমরা পেয়েছো দেখতে পাচ্ছ এখানে দিবে, এবং টোটাল কত মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন হয়েছে দিবে। এরপর কত ডিভিশন এ বা বি ডিভিশনটি তোমাদের কিন্তু দিয়ে দেবে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অবশ্যই মেনশন করবে, অর্গানাইজেশনের নাম, কম্পিউটার নলেজ জানা থাকলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে দিয়ে দেবে। এবং লিস্ট অফ এনক্লোজার, যে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা দিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। কম্পিউটার সার্টিফিকেট যাদের রয়েছে, প্রুফ সার্টিফিকেট, তোমাদের বার্থ সার্টিফিকেট, অথবা তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে রেসিডেন্সিয়াল তোমাদের কিন্তু আধার কার্ড অথবা ভোটার কার্ড দেবে, না হলে তোমাদের কিন্তু প্রধান বা পঞ্চায়েতের যে কোনো একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এই সমস্ত সার্টিফিকেটগুলি দিবে। এরপর ডেট বসাবে, প্লেস বসাবে, এখানে তোমাদের ফুল সিগনেচার করবে, করে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টগুলি অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভরবে। খামের মধ্যে ভরে তোমাদের যে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছিল সেই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সাবমিট করবে। এই যে অ্যাড্রেসটি রয়েছে ডিআরডিসি অফিস, কেএনসি রোড, দেখতে পাচ্ছ অঙ্গনা বিল্ডিং, বারাসাত, কলকাতা, এখানে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করো ড্রপ বক্সে সমস্ত হলিডেতে। তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে, এবং তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সাথেও এই নিউজটি অবশ্যই শেয়ার করা, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে।